সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সাথে থাকুন। আর যারা আমার এই চ্যানেলের সাথে আমার পাশে প্রথম থেকে আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি বিয়াসেন রায়চৌধুরী আবারও হাজির হয়ে গেলাম আমার রূপকথা হিসেবে। আজকে আমি আপনাদের যে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটি হচ্ছে দই বড়া। তো চলুন দেখা যাক কীভাবে দই বড়া আমি বানাই। দই বড়াতে আমরা যে মিষ্টি চাটনি ব্যবহার করে থাকি সেটি কিভাবে বানানো হয় আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এখানে আমি নিয়েছি তেঁতুলের কাঠ, আর তার সঙ্গে এখানে আমি 10-12টা খেজুর গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। আর মিষ্টি চাটনিতে যে মশলা গুঁড়ো মশলাটি আমি ব্যবহার করব সেটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আমি কিছুটা পরিমাণ নিয়েছি জিরে, মৌরি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর এলাচ। এগুলো নিয়ে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এগুলো মিক্সিতে গুঁড়িয়ে নেব। খেজুরটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকেও ঘুরিয়ে নেব। বানানোর জন্য প্রথমে আমি এখানে তেল নিয়ে নেব। একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে দেবো সামান্য। এবার এর মধ্যে আমি তেঁতুলের কাঠটাকে দিয়ে নেব। এবার এখানে আমি ওই খেজুরের পাল্পটা দিয়ে নেব। এটার সাথে এটাকে ভালো করে মিক্স করব। এবার এখানে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব। আমার পরিমাণ অনুযায়ী নুন নিয়ে নিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা আমি নিয়েছি সেটা আমি এখানে দিয়ে নেব। এবার এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব।
আমি এখানে নিয়ে নিচ্ছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে ধনেপাতা নিয়ে নেব। এরপর এখানে কেটে রাখা আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি। দুটো আদার টুকরো, আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার এটার একটা পেস্ট আমি করে নেব মিক্সিতে। এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। পাত্রের মধ্যে মৌরি, নুন আর হিং দিয়ে ফোটাতে দিয়েছি। তো এখানে আমার আরেকটু মৌরি আর হিং প্রয়োজন আছে, তো সেটা আমি এখানে দিয়ে নেব। আপনারাও এইভাবে একটা হিং, নুন আর গোটা মৌরি, জল এভাবে রেডি করে রাখবেন। নুন যেহেতু আমার ঠিক আছে সেটা দিলাম না। জলটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে দেব। আমি 500 গ্রাম মতন বিউলির ডাল নিয়েছি, সেটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পিষিয়ে নেব। এই ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর 2 টুকরা আদা একসঙ্গে দিয়ে পিষিয়ে লবণ দিয়ে নিচ্ছি। মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার এখানে রেডি হয়ে গেছে আমার বিউলির ডালের পেস্ট। এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। পেস্টটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসাবো। এবার আমি দইটাকে রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি ওই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে নেব, আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ চিনি খানিকটা নুন, সামান্য গোলমরিচ। এবার
এবার দইটা ফেটানো আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। এবার এখানে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি বড়াগুলোকে ভাজবো না, হালকা একটু লালচে কালার আসলেই আমি এগুলোকে উঠিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়াগুলোকে এবার কিছুক্ষণের জন্য ভিজতে দেব। এবার এটাকে আমি চামচের সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে কিছুক্ষণ ভিজতে দিচ্ছি। ভেজা হয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে নেব। হিং মৌরির জলে ভিজিয়ে রাখা বড়াগুলোকে আমি গার্নিশিং এর জন্য এই পাত্রের মধ্যে দিয়ে নেব। মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে আমি দিয়ে নেব।
আমার বানানো দই বড়া। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, আবারও দেখা হবে